আপনি আমি তো সাধারণ একজন ব্যক্তি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে সবাই চলে যাবে, কেউ থাকবে না দুনিয়ার জগতে, শুধুমাত্র স্রষ্টা থাকবেন একজন, যিনি আমাদের জান কবজ করে, সেও মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু কাফনের কাপড়ের কোনো পকেট নাই, আছে? কাফনের কাপড়ে কিছু নিয়ে যাইতে পারবেন, পকেট আছে, কিন্তু নিয়ে যেতে পারবেন দুইটি জিনিস, একটি হচ্ছে সৎ আমল আর একটি হচ্ছে বদ আমল, ঠিক কিনা? যদি সৎ আমল করেন, যদি আপনি আমি ঈমানদার হয়ে যাই, আল্লাহ পাকের জান্নাত অপেক্ষমান আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, কি বলে? আমাদের রব একমাত্র আল্লাহ। এই কথা বলে যারা স্বীকার করে নিয়েছে আর ঈমানকে যারা মজবুত করেছে, ফেরেশতারা তাদের সঙ্গে সালাম করবে, মুসাফা করবে। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা এসে বন্ধুর পরিচয় দিবে, ও দুনিয়ার আল্লাহর মুহসিন প্রিয় বান্দা, তোমাদের বন্ধু আমরা দুনিয়াতেও আখিরাতেও। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান, তোমাদের কি নাই? ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কিন্তু আপনি আমি আল্লাহর উপর যে ঈমান আনছি তার প্রমাণ কি? প্রমাণ আছে? সামান্য একটা কথা বলি, মাইন্ড করা যাবে না। কোন মঞ্চে কোথাও গেলেই আমাদেরকে অনেক সময় বলা হয়, হুজুর মাফ করবেন, রাজনীতির কোনো আলোচনা করবেন না। কিসের আলোচনা? রাজনীতির আলোচনা করবেন না। রাজনীতি শব্দের অর্থ কি বলতে পারেন? রাজনীতি শব্দের অর্থ হচ্ছে রাজার যে নীতি, রাজার যে নীতি, সেটাকে রাজনীতি বলে। কি বলে? অর্থাৎ যে নেতা হবে তার নীতিতে তার অনুসারীরা চলবে। আমরা একজন নেতা আছে না সমাজে, তো রাজার নীতিকে রাজনীতি বলে। আর বড় পথটাকে কি পথ বলে বলতে পারেন? রাস্তা। বড় রাস্তার নাম কি? রাজপথ। কি পথ? রাজপথ। আর বড় হাঁসটার নাম কি? কি হাঁস? রাজহাঁস। বড় মিস্ত্রির নাম রাজমিস্ত্রি। বড় রাজনীতির নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। বোঝেন? বোঝেন কিছু? এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা কি ফরজ। বুঝি না তাই বলি যে রাজনীতির কথা। আসলে হুজুররা কোনো রাজনীতির কথা বলে না, এই কলুষিত রাজনীতির কথা বলে না। হুজুররা বলে সুরাজনীতির কথা, যেটি হচ্ছে কোরআনুল কারীম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সুবহানাল্লাহ বলেন। ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যেটা হক যেটা না হক এর মধ্যে পার্থক্য সূচিত করে দেবে যে গ্রন্থটি, সেটি হচ্ছে ফুরকানুল কারীম, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সকল মানব জাতির জন্য এই কোরআন। যত ধর্ম আছে সকল ধর্মের জন্য, সকল ধর্মের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা
আসার জন্য যেই কোরআন, যেই রাজনীতিটা, যেই নীতিমালাটা, সেটি হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আমি বোঝার জন্য বলতেছি, মাইন্ড করতেছেন আপনারা? ভাই, কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য নয়, আমাদেরকে সংশোধন হইতে হবে। কি হইতে হবে? সংশোধন হইতে হবে। আপনি রাজনীতি করেন, সমস্যা নাই। এই মৃত্যুর দিকেই আমি আসতেছি, এটা বুঝাইতে গিয়ে এই আলোচনা। আমরা যে মারা যাব, মারা যাওয়ার পরে কয়টা প্রশ্ন হবে? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা কি মুখস্থ করে নিয়ে যাবেন, নাকি আপনি ঈমান আমল পাকাপোক্ত করলে প্রশ্ন মুখস্থ করতে হবে না, অটোভাবেই আপনার মুখ দিয়ে চলে আসবে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা যারা আছি, আমাদের জীবদ্দশায় যদি কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে আমরা গ্রহণ করতে পারি, তাহলে ইন্তেকালের পরে কবরের জিন্দেগিতে আপনার আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। হাদিসের মধ্যে আসছে, কোরআন পাশে এসে যুবক হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীও নাই, সন্তানও নাই, কোনো বন্ধু বান্ধব কেউ নাই, কিন্তু কোরআনকে এই পৃথিবীর জমিনে মহব্বত, দরদ, ভালোবাসা রাখার কারণে আপনার আমার বন্ধু হয়ে যেদিন সবচাইতে বিপদগ্রস্ত অবস্থা, নির্জন কবরে আপনি যাবেন, কোরআন আপনার পাশে দাঁড়াবে আর সওয়ালকারীকে বলবে, কি সওয়াল আছে আমাকে করো, আমি তার উত্তর দিয়ে দেই। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়ের জন্য কোরআনুল কারীমকে অগ্রাধিকার দিতে হবে। দৈনন্দিন জীবনে কোরআন অনুযায়ী আমার জীবনকে গঠন করতে হবে। সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনেও কোরআন, পারিবারিক জীবনেও কোরআন, ব্যবসা নীতিতেও কোরআন। ঠিক কি না? আপনি ব্যবসায় গিয়ে আপনি বলতেছেন, আরে এটা তো আমার ব্যবসা, মিথ্যা না বললে পেটেই ভাত যায় না। নাউযুবিল্লাহ বলেন। আছে না নাই? কিন্তু ব্যবসা নীতিতে কোরআন নাই, আছে না নাই? সমাজনীতিতে কোরআন নাই। এই সমাজকে গঠন করার জন্য, কলুষিত সমাজ থেকে সুন্দর একটি সমাজ গড়ার জন্যই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা হিসেবে নির্বাচিত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নেতা? এনার নেতা, ইনি যে নেতা, এনার চারিত্রিক সভ্যতা কতটুক, ইনি কতটুক চরিত্রবান, পৃথিবীর কোন মানুষকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওনার উপর অবতীর্ণ করে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন, হে নবী, নবী হে, আপনি নিঃসন্দেহে মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই নবীর চাইতে আরো বড় চরিত্রবান কোন নেতা আছে? দুনিয়ার জমিনে যাদেরকে নেতা মানবো, তার মধ্যে রসুলের সুন্নত আছে কিনা, রসুলের তরিকা আছে কিনা, কোরআন মাফিক তার জীবন গঠন হয়েছে কিনা, এইটা আগে দেখার বিষয়। ঠিক কিনা? তাহলে রাজনীতিতে কোরআন আছে না নাই? সমাজনীতিতে আছে না নাই? ব্যবসা নীতিতে আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? কোরআন প্রত্যেকটি জায়গায় যারা কোরআনকে রাখবে, স্পষ্টভাবে আল্লাহর কসম, কবরে গিয়ে তার সওয়াল জবাব অত্যন্ত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ জোরে বলা যায় না ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? অনেকবার শুনেছি আমরা, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ হৃদয় থেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি ফলের গাছ অঙ্কুরিত করে দেন, যেই গাছের শাখা প্রশাখাগুলি এত বিস্তৃতময়, 500 বছর যদি একটি তেজি ঘোড়া জিহাদের ময়দানে যাইতে পারে, ছুটতে পারে, সুস্বাস্থ্যবান একটি ঘোড়া, এমন ঘোড়া যদি 500 বছর পর্যন্ত সব চাইতে দ্রুত বেগে যাইতে থাকে, 500 বছর পর্যন্ত সময় অতিবাহিত হয়ে যাবে, কিন্তু একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার আমার জন্য যে ফলের গাছ অঙ্কুরিত করে দিবেন, এর ছায়া
অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি।